সাংঘাতিক ইবলিয়াস হুসাইন ওরফে ইল্লুর সঙ্গে আমার সম্পর্ক এবং তার মায়ের সঙ্গে আমার কিভাবে পরিচয় এবং তার স্ত্রীর সঙ্গে তার অফিসের লম্পটো বসের সঙ্গে কি সম্পর্ক তা নিয়ে বিস্তারিত বলার আগে ইল্লুর মায়ের যৌবনকালের ছবিটি ভালো করে দেখে নিন। ইল্লুকে নিয়ে বিস্তারিত বলার পূর্বে নিজের সম্পর্কে কিছু বলা আবশ্যক। আমার শরীরটা অনেকটা বাইলা মাছের মতো নরম, যা নিয়ে সারাটি জীবন আমি কই মাছের মতো লড়াই করে বেঁচে আছি। চাকুরি বাকুরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি এবং মেধার লড়াইয়ে গত 40 বছরে বড় বড় রাঘববোয়াল, মাফিয়া সিন্ডিকেট এবং তথাকথিত বুদ্ধিজীবীদেরকে পেছনে ফেলে আমি যেভাবে আজ অবধি টিকে আছি তা রীতিমতো বিস্ময়কর। শেখ হাসিনা সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে আমার আর্থিক দুর্নীতি এবং ব্যক্তিগত চরিত্রহীনতার প্রমাণ খোঁজার জন্য। যদি কিছু পেত তবে এতদিন জেলে থাকতাম। জীবনে আমি ইল্লু বিল্লুদের সঙ্গে কোনোদিনই লড়াই করিনি। যাদের সঙ্গে লড়েছি তারা ক্ষমতাবিত্ত বৈভবে দেশ সেরা এবং সব লড়াইয়ে প্রতিপক্ষ পরাজিত হয়েছে। শত্রুদের অনেকে অপমান, অপদস্থ, মামলা মোকদ্দমা এবং প্রকৃতির প্রতিশোধের কবলে পড়ে এমনভাবে অধপতিত হয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। জীবনযুদ্ধের এই পর্যায়ে যখন সবকিছু সেটেলড, অর্থাৎ 40 বছরের বিবাহিত জীবন, 3টি মেধাবী ছেলেমেয়ে যারা নিজ নিজ কর্মে সফল, 7টি ভাই, হাজার খানেক নিকটাত্মীয় এবং দেশ বিদেশের কয়েক লাখ পরিচিত লোকজনের নিকট যখন আমার জীবনের সব কিছুই খোলা কিতাবের মতো পরিষ্কার, তখন মানসিক বিকারগ্রস্ত মানবরূপী সাক্ষাৎ শয়তান ইল্লু সামাজিক মাধ্যমে যা কিছু করছে তার জন্য তার জন্মত্রুটি, মা বাবার অনৈতিক জীবন এবং নিজের পাশবিক জীবনই দায়ী। তার জীবনের হতাশার নেপথ্য কারণ বর্ণনা করলেই বুঝবেন কেন সে বুনো শুয়োরের মতো সারাক্ষণ শব্দ করে আর মন্দ চিন্তা এবং মন্দক্রমে ব্যস্ত থাকে। ইল্লু যখন বালক ছিল তখন তার মা কয়েকটি হোটেলে নিয়মিত আসা যাওয়া করত। কখনো তার বাবা, আবার কখনো বালক ইল্লু তার মাকে হোটেলে নিয়ে আসত এবং মায়ের ফিরে না আসা পর্যন্ত লবিতে অপেক্ষা করত। একদিন কোনো এক যৌন দানবের কবলে পড়ে মহিলা রক্তাক্ত হল। পুরো হোটেলে হইচই পড়ে গেল। পুলিশ এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেল। আমি তখন জরুরি বিভাগে ছিলাম। ইল্লুর কান্না এবং লোকজনের হইচই শুনে এগিয়ে গেলাম। মহিলার করুণ অবস্থা দেখে আমি উপস্থিত লোকজনকে বললাম আগে ভিকটিমকে চিকিৎসা দেওয়ার জন্য। সেই দিন ইল্লু এবং তার মা যে কৃতজ্ঞতা নিয়ে আমার দিকে তাকিয়েছিল তা নিজ চোখে না দেখলে বোঝানো যাবে না। উল্লেখিত ঘটনার সূত্রে ইল্লুর মা একদিন ইল্লুকে নিয়ে আমার সঙ্গে দেখা করেছিল। কেঁদে কেঁদে বলেছিল কারা তাকে কিভাবে ঠকায় এবং সে কেন ওসব কর্ম করে বেড়ায়। ইল্লু সাক্ষী, সেদিন তার মাকে আমি কি বলেছিলাম এবং তাদের জন্য কি করেছিলাম। এত কিছুর পরও ইবলিস রূপী ইল্লু কেন ভাদ্র মাসের কামাসক্ত পাগলা কুকুরের মতো আচরণ করছে তা আমার বোধগম্য হচ্ছে না। দ্বিতীয়ত, ইল্লু যখন বড় হলো তখন আমি জানলাম যে সে এক লম্পটের অফিসে চাকুরি করে। লম্পট বসের মনোরঞ্জনের জন্য সে নিজের স্ত্রীকে কিভাবে বসের শয্যায় পাঠাতো তা তার অফিসের লোকজন আজও বলাবলি করে। বিদেশে নিজেকে সমকামী হিসাবে ঘোষণা দিয়ে শরণার্থী হওয়া, একাধিক বিয়ের পরও একের পর এক পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়ে গণপিটুনি খাওয়া এবং এসব কুকর্মের জন্য জেলে যাওয়া সহ পাবলিক প্লেসে জনগণের হাতে কুত্তা পিটুনি খাওয়ার কথা কম বেশি সবাই জানলেও ওসব নিয়ে আমার কথা বলার রুচি আমার নেই। নিজের প্রতি দুর্গন্ধময় জীবন যন্ত্রণার কারণে সে যে সকল কাজ করছে তার কারণে সারা বাংলায় তার মতো ঘৃণিত মানুষরূপী শয়তান দ্বিতীয়টি নেই। এই শয়তান কেন আমাকে নিয়ে মাথা ঘামাচ্ছে তার কোনো কারণ আমি খুঁজে পাই না। আমার বাবা গামছা বিক্রি করত না নুচনি বেচত তা নিয়ে ইল্লুর কেন আগ্রহ, আমি কি করে হাজার কোটি টাকার মালিক হলাম সেই চিন্তায় সে কেন নিজের জীবন জাহান্নাম বানিয়ে ফেলছে, আমার কয়টি বউ তা নিয়ে কেন তার আগ্রহ। অথচ তার যে মা যৌবন বিক্রি করে তাকে লালন পালন করেছে এবং এখন বৃদ্ধা হয়ে অনাহারে দিন কাটাচ্ছে, তার জন্য দুমুঠো ভাতের যোগান দেওয়া ইল্লুর জন্য জরুরি। আর সেটা না করলে ট্যাক্সি বালক কবে যে অভিশপ্ত হয়ে ট্যাক্সি সহ বড় কোনো ট্র্যাকের সঙ্গে সংঘর্ষে ভবলীলা সাঙ্গ করবে তা আমরা কেউ জানি না। লেখা ক্রেডিট গোলাম মৌলা রনি।